ক্রিসমাসের সময় মেয়ে বাড়িতে এসেছিল, হঠাৎ ঠিক করলো, মানে দুজনেরই মনে হলো একটা প্লাম কেক বানানো যাক। তো বাড়িতে যা ড্রাই ফ্রুট আর ছিল, চেরি বেরি যা ছিল সব মিলিয়ে মিশিয়ে আমরা দুজনে চেষ্টা করলাম একটা বানাতে। কিছু জোগাড় করা ছিল না বিশেষ, যা বাড়িতে ছিল তাই দিয়েই করেছি। তো প্রথমে এখানে আমার কাপগুলোও দেখো ভেঙে চুরে গেছে, অনেক দিন কেক বানানো হয় না। তো 1 কাপ, হাফ কাপ, আর আমার 1 কাপের কাপটাও খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য যেটা হাফ কাপের মেজারমেন্ট সেইটা নিয়ে হাফ কাপ মতো অরেঞ্জ জুস আর হাফ কাপ জল দিলাম। তার মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস, এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে বাড়িতে যা ছিল, বেরিজও ছিল 1 প্যাকেট মতন, তো সেইগুলো মিশিয়ে কিশমিশ টিশমিশ মিশিয়ে যা ছিল সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে, ভিজবে খানিকক্ষণ। এইটা হচ্ছে মাস্ট প্লাম কেকের উপকরণ। এটাকে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে, একটু ভিজে ফুলে উঠবে, মানে মিনিট 10 মতন এটাকে ভিজিয়েছিলাম। তো এমনি নর্মাল প্লাম কেক করতে যেটা করা হয় ওটাকে অনেকক্ষণ ভেজাতে হয়, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সেটা একটু ফুলে যায়, পুরো রসটাকে টেনে নেয়, তারপরে ওটা কেকের মধ্যে দেয়। তো এটার প্রসেসটা একটু আলাদা। ওইটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে ওটাকে একটুখানি গরম করে, খানিকটা ফোটাবো না, মানে গরম হওয়া পর্যন্ত এটাকে একটু রান্না করতে হবে। ধোঁয়া বেরিয়ে গেছে, ওটাকে এবার নামিয়ে রেখে দিলাম। এবার একটা মিক্সিং বলে আমি নেব ময়দা, ময়দা হচ্ছে 1.5 কাপ, আর নেব 1/4 কাপ কোকো পাউডার। সব কিছুই ছেঁকে নিতে হবে, ময়দাটাকে আমি চেলে নিয়েছি আগেই, আর এটা ছাঁকনিতে করে চেলে নিলাম। এবার দেব 1 টিস্পুন মতো বেকিং পাউডার। বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাণটা একটু ঠিক করে দিতে হবে, না হলে কেকটা একদমই বিগড়ে যায়। যদিও আমরা কেক এক্সপার্ট নই, কখনো কখনো বাড়িতে বানাই। আর খুব মানে 2 চিমটে মতন আমি দিলাম বেকিং সোডা, সেটাকেও চেলে নিলাম। এবার ড্রাই মিক্সচারগুলো সব একসাথে দেওয়া হয়ে গেল, ড্রাই যেগুলো ইনগ্রিডিয়েন্ট ছিল সেগুলোকে এবার ভালো করে মিক্স করতে হবে। উপাদানগুলো খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে কেকের সমস্ত জায়গায় সব উপাদানগুলো সমানভাবে যায়। এবার মিক্স করা হয়ে গেছে খুব ভালোভাবে, এটাতে একটু বেশি সময় লাগে। এবার এটাতে একটু জায়ফল আর দারচিনি আর দারচিনি, জায়ফল আর গোলমরিচ বোধহয় একটু গুঁড়ো করেছিলাম, লবঙ্গ একটুখানি হামাল দিস্তাতে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে এবার চেলে 1/8 টেবিল স্পুন মতন দিতে হবে। মানে খুব কম, কারণ এই সব এদের ফ্লেভারগুলো ভীষণ উগ্র হয়, একটু বেশি হয়ে গেলেই এটা বাজে হয়ে যাবে খেতে। আর একটুখানি আমি সঁঠ, মানে জিঞ্জার পাউডার, যেটা আদার গুঁড়ো, সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। ওটাও কিন্তু মানে মাস্ট ইনগ্রেডিয়েন্ট এই প্লাম কেকের। এবার এটাকেও খুব ভালো করে উপাদানটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আর একটা মিক্সিং বোল নিতে হবে। এখানে ব্রাউন সুগার ইউজ হয় নর্মালি প্লাম কেকে, কিন্তু আমাদের ঘরে সব সময় তো এই সমস্ত থাকে না। তো আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম গুড় দিয়েও এটা হয়। তো আমরা দেশি কেকই বানাচ্ছি ভেবে নাও। তো তার মধ্যে আর মাখনটা হঠাৎ করে যেহেতু ঠিক করেছি, সেহেতু মাখনটা ফ্রিজে রাখা ছিল, মাখনটা রুম টেম্পারেচারে হলেও খুব ভালো হয়। তো যাই হোক, অনেক মুশকিল করে ওটাকে মেশালাম, আর তার মধ্যে দিলাম 3/4 কাপ দই দিয়েছি। দিয়ে এই মিশ্রণগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।
মেশানোটা খুব ভালো করে করতে হবে, তা না হলে স্বাদটা বিগড়ে যাবে। ইলেকট্রিক বিটার দিয়ে করলে এটা পরিশ্রমটা একটু কম হয়, তবে আমার মেয়ের এইভাবেই ভালো লাগে, তাই ও এটা দিয়েই করেছে। যাই হোক, মেশানোটা খুব ভালো করে করতে হবে, এটাই আসল কাজ। আর যেহেতু এটাতে ডিম দিচ্ছি না, সেহেতু একটু আর প্লাম কেকগুলো একটু ফোলে কম, নর্মাল কেকের থেকে ফোলে কম। এবার মিক্সারটা, যেটা ড্রাই মিক্স ইনগ্রেডিয়েন্টগুলো একসাথে মিক্স করে রেখেছিলাম, সেটা একটু একটু করে মেশাতে হবে এইটার মধ্যে। একসাথে মেশাতে গেলে দলা পাকিয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে, আর খুব মানে ফ্যাটানো যাবে না এই কেকগুলো, মানে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে এটাকে মিক্স করতে হবে। পুরো মিক্সচারটা এর মধ্যে দিয়ে মিক্স করে নেব। আর কেকের মিক্সচার বানানোর সময় সবসময় একই দিকে ওটাকে ঘোরাতে হয়। এইটা হচ্ছে কাট অ্যান্ড ফোল্ড প্রসেস, ওইভাবেই এই কেকটা বানাতে হয়। যদি মনে হয় খুব টাইট হয়ে যাচ্ছে, তাহলে একটু যদি জল বা দুধ দিতে গেলে, এটাতে যেহেতু অরেঞ্জ জুস দেওয়া হবে, সেহেতু সেই সময় ওটা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু যদি তোমরা এমনি বানাতে যাও, তাহলে একটুখানি দুধ দিয়ে দিতে পারো। ব্যাস, মোটামুটি এটা মেশানো হয়ে গেছে। এবার ওই যে অরেঞ্জ জুসটা আর চেরিগুলো ছিল, সেইগুলো এবার একটু একটু করে মেশাবো। সবটা একসঙ্গে দিয়ে দেবে না, একটু একটু করে মিশিয়ে ওটাকে এটার সঙ্গে মিক্স করতে হবে। কিছু ড্রাই ফ্রুট আমি হামালদিস্তাতেই টুকরো করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এগুলোকে এবার একটু বেশ ভালো করে মিশিয়ে নেব, যাতে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। মেশানো হয়ে গেছে, এবার একটা কড়াই গরম করব। আমি গ্যাসেই করছি, আমি কোনো ওভেনে করছি না। গ্যাসটাকে চালু করে অন করে ওর মধ্যে একটা স্ট্যান্ড রেখে ওটাকে খানিকক্ষণ প্রিহিট করে নিতে হবে কড়াইটাকে। তারপরে একটা যে পাত্রে তুমি ওটা বানাবে, আমি তো একটা স্টিলের বাটির মধ্যেই ওটাকে একটুখানি ফয়েল পেপার না, এটা হচ্ছে ওই বাটার পেপার বলা যায়, সেগুলো দিয়ে তার মধ্যে কেকটার মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। তারপর ওর মধ্যে মিনিট 20-25 বেক করার পরে, একদম অল্প আঁচে, মানে স্লো টু মিডিয়াম করতে হবে ফ্লেমটা, দিয়ে 25-30 মিনিট বেক করলেই এটা রেডি হয়ে যাবে। ব্যাস, কেক তৈরি। ঠান্ডা হওয়ার পরে তবে এটাকে এইভাবে বের করে নাও। আর বাটার পেপার দেওয়ার জন্য ওটাকে বেরোতে কোনো অসুবিধে হলো না, খুব সুন্দরভাবে উঠে এসেছে। কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল, যেহেতু টক দই দেওয়া ছিল আর অরেঞ্জ জুস দেওয়া ছিল, আর টক মিষ্টি লাগছিল খেতে, খুব ভালো লাগছিল খেতে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো? আমরা ঘরোয়াভাবে একটা সামান্য কেক তৈরি করলাম, তো সেটারই প্রসেসটা দেখালাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, শেয়ার করতে পারলে খুব ভালো হয় সবার সাথে। এইভাবে পাশে থাকবে, আর কোথায় কি ভুল হয়েছে কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর সবার ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার।